तो कैसे आप लोग Mr. Avi. C'est le Kiki Modéléwa. Les Arabes, sauce absolue. Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe au haut. Tellement les petits ont beaucoup d'inspiration pour déranger. Que les bodies sont pour danser. Que les bodies sont... Once more! Once more! Once more! Mr. Avi. C'est le Kiki Modéléwa. Les Arabes, sauce absolue. Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe au haut. Tellement les petits ont beaucoup d'inspiration pour déranger. Que les bodies sont pour danser. Que les bodies sont... Please like, share and subscribe my video, guys! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের ফটো দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের এখানে প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এর বিটমার্ক, প্রিসেট ও এক্সএমএল দুটোই পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা এখানে ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে যতগুলো লেয়ারে আমার লোগো লাগানো আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই লোগোগুলোতে তোমাদের নিজেদের ফটো অ্যাড করতে হবে। আর ফটো যেগুলো অ্যাড করবে সেইগুলো তোমাদের 9/16 হওয়া চাই, ঠিক আছে? তো সবার প্রথম তোমরা 9/16 করে নেবে ফটোকে। কিছু ফটোকে 9/16 করে নেবে, 10 থেকে 12টা, ঠিক আছে? তো 9/16 করার জন্য তোমরা কি করবে, এখান থেকে ব্যাকে চলে যাবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে 9/16 যে রেশিওটা আছে এটাকে নিয়ে নেবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। তারপর প্লাস আইকন মিডিয়া, তোমরা যে ছবিগুলোকে 9/16 করতে চাচ্ছ সেই ছবির ফোল্ডারে চলে যাবে। তো সেই ছবি থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দেবে, যে ছবিগুলো দিয়ে তোমরা বানাতে চাইছো 9/16 করে। তো আমি একটা ছবি দিয়ে দিলাম। উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, ছবিটা 9/16 হয়ে গেল। ছবিটাকে সেভ করতে হবে, তার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। এখানে কারেন্ট ফ্রেম অ্যাজ কি পিএনজিতে তোমাদের ক্লিক করবে দুবার। তোমাদের অপশনটা নিচে থাকতে পারে বা উপরেও থাকতে পারে, তোমরা দেখে নেবে। এখন অ্যালাইট মোশন আপডেট চলে এসেছে। তারপরে এই সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো তাহলে কি হলো, এই ছবিটা 9/16 হয়ে সেভ হয়ে গেল। তো এইভাবে তোমাদের 10 থেকে 12টা ছবিকে 9/16 করে নিতে হবে রেশিওতে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে 9/16 করে নিচ্ছি, 10 থেকে 12টা। তো বন্ধুরা, ফটোর রেশিওগুলো 9/16 হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে আবার ওপেন করবেন। তো ওপেন করার পর তোমরা একটু নিচের দিকে যাবে। তো শুরুতে দেখবে আমার লোগো আছে, এটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে এটাকে ডিলিট করে দিয়ে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর এইখানে দেখবে লেয়ারগুলোতে যতগুলো লেয়ারে আমার লোগো লাগানো আছে সবকটা লেয়ারে তোমাদের নিজেদের ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে? আর তোমরা দেখবে যেখানে ডবল বিটমার্ক আছে, ঠিক আছে? তো সেখানটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ডবল বিটমার্ক সেখানে থাকবে, এইখান থেকে শুরু করে তারপরে যে ডবল বিটমার্কটা থাকবে তার মধ্যে যে কটা লেয়ার থাকবে সবকটা লেয়ারে একই ছবি লাগবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখান থেকে ডবল বিটমার্ক শুরু হচ্ছে। তো এখান থেকে শুরু করার পর এই পর্যন্ত যে কটা লেয়ার আছে সব কটা লেয়ারে একটাই ছবি লাগবে। তারপরে আবার ডবল বিটমার্ক শুরু হচ্ছে এখান থেকে। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডবল বিটমার্কের আগে পর্যন্ত একটা ছবি লাগবে। তারপরে আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ছবি, ঠিক আছে? তো লাস্টের দিকে টোটাল 3টে ধাপ আছে, ডবল বিটমার্কের 3টে ছবি লাগবে। আর বাকি প্রথম দিকে যে কটা লেয়ার আছে আমার লোগো লাগানো সব কটা লেয়ারে এরকম সিঙ্গেল সিঙ্গেল ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য সেম প্রসেস তোমাদের কি করতে হবে, তো এই লেয়ারকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তোমরা যে ফটোগুলো 9/16 রেশিওতে তৈরি করেছিলে সেই ফটোগুলো এবার একে একে তোমরা এখানে অ্যাড করবে। ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে ফটোটা এখানে অ্যাড হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হলো। তারপরে উপরের ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিল, স্টার মার্ক। তো এবার 2 নম্বর ছবিটা অ্যাড করে দেবে। তো এইভাবে যে কটা এরকম লেয়ার থাকবে সব কটা লেয়ারে তোমাদের ফটোগুলোকে অ্যাড করতে হবে। আর যেখানে ডবল বিটমার্ক থাকবে সেইখানে তোমাদের তার মধ্যে যে কটা লেয়ার থাকবে সব কটা লেয়ারে একই ছবি অ্যাড করতে হবে। তো আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ডবল বিটমার্কের ছবিগুলোকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখান থেকে ডবল বিটমার্ক শুরু হচ্ছে, ঠিক আছে? তো এর মধ্যে থেকে একদম এই পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, ল্যাগ করছে একটু। এই পর্যন্ত যে কটা লেয়ার আছে সব কটা লেয়ারে একই ছবি লাগবে। তো লেয়ার সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিল, স্টার মার্ক, ঠিক আছে? তো এই ছবিটা আমি অ্যাড দিচ্ছি, ঠিক আছে? তো একটাতে হলো লেয়ারে। তারপরে লেয়ারটাকে সিলেক্ট করবে,
কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, ওই ছবিটা আবার অ্যাড করবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ডবল বিটমার্ক যেখানে থাকবে, তো এখনো 3টে লেয়ার আছে, 3টে লেয়ারে একটাই ছবি অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ডবল বিটমার্ক যেখানে থাকবে সেই লেয়ারগুলোতে একই ছবি অ্যাড করে নেবে তার আগের ডবল বিটমার্ক পর্যন্ত। তো এইভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওতে ছবিগুলোকে অ্যাড করে নেবে, ছবিগুলো অ্যাড হয়ে গেলে তোমাদের ভিডিও সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সবকটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সবকটা লেয়ারে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য কি করবে, ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।